আমরা এখন সিটি প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। সামনে শীতলা মাতার মন্দির আমি দেখাচ্ছি। আমরা তো এমনিতে আমাদের ভালো বাসে ঘোরাচ্ছি, কিন্তু আমরা যে হোটেলে আছি সেখান থেকে অটো করে আমরা এলাম। 100 টাকা নিল। এমনিও আসা যায়, বা আপনি যদি মনে করেন যে আমি একটু হেঁটে হেঁটে ঘুরবো, 1.5 কিলোমিটার। আমরা যে হোটেলটা আছে সেটাও পরে বলে দেবো। সেখান থেকে 1.5 কিলোমিটার এই রাস্তাটা। তো আমরা এখন সিটি প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। চলুন আমরা ভেতরে যাই বা আশপাশটা একটু দেখি কতটা সুন্দর। ঠিক আছে, হবে। খুবই সুন্দর মন্দিরের ভেতরটা। ফটো তোলা অ্যালাউ আছে কিনা আমি জানি না, আমি একটু বাইরে থেকে তুলে নিলাম। এটা হচ্ছে সিটি প্যালেসের রাস্তাটা, আশপাশটা ভীষণ জমজমাট। কিন্তু এটা একটা মার্কেট প্লেস, আর এখানে সবাই স্কুটি নিয়ে আসে। এই যেমন আমরা অটো করে এলাম, এরকম অটো করে আসে। তা আপনারাও আসতে পারেন এখানে। অটো আপনি ডিস্টেন্স অনুযায়ী, আমরা যেখানে ছিলাম সেখান থেকে 100 টাকা নিয়েছে। এবার আপনি যেখানে থাকবেন সেখান থেকে ওই 100 থেকে 150-র মধ্যেই আপনি সব পেয়ে যাবেন। এটা সিটি প্যালেসের এন্ট্রেন্স। ওই আমরা সিটি প্যালেসে ঢুকেছি। রাজস্থান আমাদের ফার্স্ট টাইম, একটু এদিক ওদিক দিক্কত হচ্ছে। এবার সিটি প্যালেসটা এত বড়, কত একর মানে জমি নিয়ে আছে আমি আপনাদের পরে বলেছিলাম। নদীটা যাই, আপনারা যদি হেঁটে না ঘুরতে পারেন তাহলে আপনারা এই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে আছে দেখছেন, এই গাড়িগুলোতেও আপনারা ঘুরতে পারেন। তবে পায়ের শক্তি থাকলে হেঁটেই ঘুরবেন। পিচুরা লেক এত সুন্দর লাগবে দেখতে, আর হেঁটে ঘোরার মজাটাই আলাদা। আমি জেনে বললাম এই গাড়িগুলোর ভাড়া হচ্ছে এক একজনের, মানে পুরো এটা ঘুরিয়ে দেখাবে সারাউন্ডিং, মানে প্যালেসের বাইরেটা বিশাল বড়। এর 50 টাকা করে টিকিট। আর এমনি প্যালেসের ভেতর ঢুকে ঘুরতে 450 টাকা এক একজনের টিকিট, মানে মোট 500 টাকা লাগলে গাড়ি। আর সিটি প্যালেসের টোটাল টিকিট হচ্ছে 500 টাকা। আমরা ওই টয় ট্রেনের মতো গাড়িগুলোতে উঠেছি, 50 টাকা করে টিকিট কেটে উঠেছি। এখন চলুন, যখন ঘুরবো, গাড়ি যখন ছাড়বে আমরা ঘুরতে ঘুরতে যাবো। ওকে, আমাদের গাড়ি স্টার্ট দিয়েছি, আমরা বেরিয়ে যাচ্ছি। हमारे गाड़ी फुल एकदम पैक्चअप। मेवाड़ रेल, इसका नाम है मेवाड़ रेल। तो मेवाड़ रेल से हम लोग जा रहे हैं। मेवाड़ रेल से हम लोग मेवाड़ घूमने जा रहे हैं। कितना सुंदर सब कुछ। উদয়পুরের এই মানে সিটি প্যালেস একটা জনপ্রিয় স্থান, আর এত সুন্দর। আমি তো চোখের উপর দেখতে দেখতে যাচ্ছি। আর এটা পিচোলা হ্রদের তীরে অবস্থিত, বুঝতেই পারছেন। আমি দেখতেই পাবেন আমরা এক্ষুনি পিচোলা লেক দিয়ে সামনে দিয়ে যাব। আর এটা 400 বছরের পুরনো একটি বিশাল কমপ্লেক্স, যেটা রাজস্থান এবং মুঘলদের স্থাপত্যকে নিদর্শন করে আর কি। 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় থেকে শুরু করে সিসোদিয়া রাজপুতদের 22 প্রজন্ম দ্বারা নির্মিত। এতে প্রাসাদ, উঠোন, মিউজিয়াম মানে জাদুঘর সব আছে। এটা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর যেটা মেওয়ারের রাজকীয় ইতিহাসের ঝলক দেখা যায়, সেই যেগুলো আমি আপনাদের দেখাবো। অন্তত আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পুরো এই যে আমাদের গাড়িটা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্যালেসের ভেতরে আমরা এখনো ঢুকিয়ে নি। আমরা 3টে গেট ক্রস করতে হয়। এই মানে মূল প্যালেসে ঢুকতে গেলে 3টে ক্রস করতে। এই দেখুন পিচোলা লেক, আমি যেটা এক্ষুনি বলছিলাম, এইটা হচ্ছে পিচোলা লেক। এখানে বোটিং করা যায়। আর পিচোলা লেকের মানে হ্রদ টাইপের, ওখানে পিচোলা লেকের মধ্যেও দ্বীপের মতো আছে, অনেক হোটেল আছে। ওখানে সব আসেন সব ফরেনাররা এসে, সেটাও আমি দেখাবো। আমি অবশ্য মানে কিভাবে দেখাবো আমি জানি না। পিচোলা লেক আমি একবার আমার ফতেসাগর লেক বোটিং হয়ে গেছে, পিচোলা লেকে বোটিং করবো কিনা জানি না। এটা পিচোলা লেকের দিয়ে যাচ্ছি আমরা। এখানেও দ্বীপ আছে, আর সেই দ্বীপের মাঝখানে হোটেল আছে, যেখানে ফরেনাররা এসে থাকে বা তারা সানবাথ নেয়, নানা রকম তারা করে। এই একটা বোটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আর সিটি প্যালেস মানে আমরা জাস্ট বাইরেটা ঘুরছি, মানে আমরা সিটি প্যালেসের মেন গেটেও এখন পৌঁছনি। বলছি না, 3টে গেট ক্রস করে তারপর আমরা সিটি প্যালেসে ঢুকবো। ভেতরে তো মিউজিয়াম আছে, আমি তো বললাম অনেক কিছুই আছে। এত বড় এলাকা জুড়ে এটা তৈরি যে সম্মুখ ভাগটাই 244 মিটার আর 30.4 মিটার উঁচু কমপ্লেক্স।
অনেক 11খানা অনেকটা আমার এই ছোট বড় সব মিলিয়ে। মেহরানগড় ফোর্ট দেখে এলাম কিছুদিন আগেই, তো সেটার মতো অনেকটা লাগছে। মানে উদয়পুরের সিটি প্যালেস মানে ভীষণ সুন্দর, অবশ্যই আসবেন। এই আমাদের পাশ দিয়ে আর একটা গাড়ি হুশ করে বেরিয়ে গেল। এইটা আমরা হেঁটেও আসতে পারতাম, অনেকটা পরিসর, তার জন্য আমরা আর চান্স নিইনি, আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। আগেই বলেছি যে এন্ট্রি ফি হচ্ছে 450 টাকা আর গাড়ি হচ্ছে 50 টাকা, সব মিলিয়ে 500 টাকা। সিটি প্যালেসে এক একজনের ঢুকতে ঘুরতে 500 টাকার, মাঝে মাঝেও 20 টাকা 30 টাকা করে খরচা আছে। আর ভেতরে আপনি জল কিনতে পাবেন, টয়লেট আছে, সবই আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। এখন শুধু পরিসরটা দেখাচ্ছি যে কত সুন্দর, মানে এত ভালো লাগছে যে কি বলবো। সত্যি মানে রাজস্থানী আর মুঘলদের একটা কম্বাইন। এই দেখুন, এই একটা গেট, এখান দিয়েই আমরা ঢুকবো, তাই এখানেই হয়তো আমাদের গাড়ি থামবে। ঠিক আছে, দেখা যাক, চলুন একসঙ্গে যাওয়া যাক, দেখা যাক কি কি আর দেখি। চলুন তাহলে এগুলো যাক। এই একটা গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। আচ্ছা, তাই ওইটা দিয়ে আমরা বেরোবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে আমাদের বেরোবো, চলুন। এত লোকের এত রকম কথাবার্তা, এত রকম আওয়াজ, আমি কি বলছি সেটা নিজেই ভুলে যাচ্ছি। মেন সিটি প্যালেসের গেট দিয়ে আমরা ঢুকছি, মানে এখনও এই মেবার রেল আর কতটা ঘোরাবে জানি না, তবে ভীষণ ভালো লাগছে, মানে একটা আলাদাই আনন্দ হচ্ছে। মানে কত বড় জায়গা, আমি তো আগেই বলেছি, একটু কনফিউশন আছে, অত বড়টা নাও হতে পারে, তবু যাই হোক, মানে কত সৌন্দর্য, মানে একটা আইসুদিং ব্যাপার, মানে চোখের আরাম এই প্যালেস দেখে, মানে এত ভালো লাগছে। একসাথে যাই, চলুন ঘুরি, একসাথে ঘুরি। আমরা সিটি প্যালেসের গেটের সামনে, এই যে দেখতেই পাচ্ছেন, আমরা সিটি প্যালেসের গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। এবার আমরা ভেতরে যাব, ভেতরে সৌন্দর্য দেখব। তো চলুন একসাথে যাই, ঠিক আছে? আমরা এখন সিটি প্যালেসে ঢুকছি গজরাজকে সঙ্গে নিয়ে। ভীষণ সুন্দর। আমরা গজরাজকে সঙ্গে নিয়ে, মেবারে রাধা ফাজা সবাইকে সঙ্গে নিয়ে আমরা ভেতরে ঢুকছি। আমরা প্যালেসে এখন ঢুকছি আস্তে আস্তে, যেন আর কিছু আর মুখ দেখাচ্ছি না, বলতে বলতেই যাচ্ছি, কারণ অনেক বড় ওই প্যালেসটা, বিশাল বড় প্যালেস। ঘুরতে হবে আমাদের পায়ে হেঁটে, চতুর্দিকটা আপনাদের দেখাচ্ছি। আপনারা আসবেন, যদি বেবার রেল করে আসতে চান 50 টাকা এক্সট্রা লাগবে এমনি, আর এমনি 550 টাকা করে টিকিট। আর যদি আপনারা পিছনে লেক বোটিং করতে চান তাহলে 800 থেকে 850 টাকা করে টিকিট। একটু এখানে বলে রাখি, এই সিটি প্যালেসের কাঠামোটি কিন্তু পুরো গ্রানাইট আর মার্বেল দিয়ে তৈরি, যাতে সূক্ষ্ম আয়নার কাজ, ফ্রেস্কো আর মুরাল চিত্র আছে। সেগুলো দেখতেই পাবেন, আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের। চলুন এগোতে থাকি। সত্যি সিটি প্যালেসে ঢুকে আমার মাথা ঘুরে গেছে, আমি ভাবতে পারছি না আমি যে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখবো। আর আমি ঠিক যেখানটা এই মুহূর্তে আছি সেখানটাই এত সুন্দর, আর আমরা বাইরে যেখানে গাড়ি করে এলাম সেই জায়গাটা তো অভূতপূর্ব সুন্দর। পিছুরা লেককে সঙ্গে করে আমরা নিয়ে এসেছি। আর এই প্যালেসের ভেতরটা মানে 3টে দরজা পেরিয়ে আমরা মেন সিটি প্যালেসে ঢুকেছি, মানে বুঝতেই পারছেন কতটা রেস্ট্রিকশন। তো চলুন। আপনি যদি চান এরকম টয়লেটও করতে পারেন এখানে, মানে যদি পায় করবেন, লেখা আছে টয়লেট। এই সিটি প্যালেসের মধ্যে উল্লেখযোগ্য মধ্যে রয়েছে ধরুন মোড় উঠোন, বদিমল, বাগান প্রসাদ, দিলকুশমহল, যেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, মানে সব ক্রস করে আমাদের বেরিয়ে যেতে হবে। সেখানে ঘোরা, ফটোশ্যুট, আমরা এখন মেহেলের দিকে আমরা উঠছি मर्दाना महल। बाबा ये है मर्दाना महल। রাইট, এখান থেকে রাইটে যেতে হবে। মর্দানা মহলে কি আছে দেখি। এই মর্দানা মহলে এসছিস, কিছু তো বল। মর্দানা মহলে কি দেখছিস?
রাজাকে দেখলি চিনতে পেরেছিস কে কোনটা? কোনটা বল? সব থেকে ছোট রাজা এখনকার মহারাজা কুমার हरिद्राज सिंह मेवाड़। मेवाड़ की नरेशों का ऐतिहासिक वंश। बाप रे, আমরা এন্ট্রি করছি। সিঁড়িগুলো উঁচু উঁচু আছে। সামনে একটা খুব সুন্দর ঘোড়ার চিত্র। সব রাজাদের মেবাড় রাজাদের সব ব্যাপার। মানে কত জিবির ক্যামেরা, কত হয়তো হাওয়া খেয়ে নি, কত জিবির ফোন লাগবে সেটাই ভাবছি। ভেতরের সৌন্দর্য দেখে তো অবাক হচ্ছি। এখন মনে হচ্ছে মেবার রেল না চড়ে বাইরেটা যদি হেঁটে হেঁটে ঘুরতাম ভালো হতো। কি সুন্দর একটা ঘোড়া। যদিও মেবার রেল চড়তে ভীষণ ভালো লেগেছে, তবুও হেঁটে ঘোরার একটা আলাদা মাহাত্ম থাকতো। মানে আমি শুধু ভাবছি যে এটা তো ইতিহাস, তাই না? আগেকার মানে রাজাদের ইতিহাস না, আমি শুধু তাদের জীবনশৈলীটা ভাবছি, তাদের যুদ্ধকলা কৌশলটা ভাবছি। এখন তো বোম বারুদ গোলাগুলি, আর তখন কিরকম ছিল ঢাল তরোয়াল এইরকম। মানে এটা অবাক লাগে না? মানে মানে প্যালেস ফোর্ট কেল্লা যাই বলুন, রাজস্থান পুরো একটা ইতিহাস, ঐতিহাসিক স্থান, আর প্রচণ্ডই সুন্দর। আমি যত এগুলো দেখছি আমি তত অবাক হচ্ছি যে আমাদের আজকের জীবন আর সেদিনকার জীবন মানে কত ডিফারেন্স, আর কত কিছু শেখার আছে। আমি শুধু সেটাই ভাবছি। যাই হোক, মানে বাচ্চাদের নিয়ে এলে তারা আরও অনেক কিছু জানতে পারবে। শুধু শেখা এখানে, মানে ইতিহাস জানা। এই যে রাজারা কি পুরো যুদ্ধ করতো, রাজাদের বর্ম। আর আমি শুধু দেখছি জিনিসগুলো কত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে, সাজানোটা অপূর্ব। দেখুন, প্যালেস মানে একটা ইতিহাস, ইতিহাস এলে ইতিহাসই জানতে হবে। আমার সবচেয়ে যেটা ভালো লাগে, ওপেন্সগুলো কি অপরূপভাবে ওরা সাজিয়ে রেখেছে, আর এত সুন্দর লাগছে, মানে ভয় লাগছে না দেখে। মানে একটা অদ্ভুত, মানে কি বলবো, মানে নিদর্শন লাগছে। আমি ঠিক মানে ভাষা দিয়ে আপনাদের বোঝাতে পারছি না। এই যে দেখুন এই জায়গাটা সব কিন্তু খঞ্জার, মানে ভয়ানক অস্ত্র এইগুলো, কিন্তু সাজিয়েছে এত সুন্দরভাবে যে ভীষণ ভালো লাগছে দেখছে। এরকম একটা ছোট লাল ব্যাগ ছিল, তাতেও কিন্তু এখানে চেকিং করতে হলো। এটা ব্যাগের চেকিং এখানে, তো সুতরাং সেরকম কিছু আনবেন না। ঘুরে এখান দিয়ে পুরো ঘুরে ব্যাগ ফ্যাগ চেক করিয়ে ঘুরে যেতে হবে। এখান দিয়ে এই যে এরকম করে ঘুরে ওইদিকে যেতে হবে। এই রাজকীয় সংগ্রহালয় উদয়পুরের গভর্নমেন্ট মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ, এখানে তবে এই মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদের আলাদা করে टिकट काटते হবে। আমরা बहुत सुंदर मीठा पानी का ये हम पी रहे हैं, पानी मुंह लगा के। फिर करके टिकट हम लोग अंदर जा रहे हैं। মানে আমরা শেষমেশ যাচ্ছি মিউজিয়ামে। শুনলাম ভালো ভালো জিনিস আছে, প্রথমে ভেবেছিলাম যাবো না। হ্যাঁ, প্রতি মুহূর্তে টিকিট, বাপরে বাপ। রাজস্থান আর बहुत कॉस्टली ट्रिप है ये। ঠিক আছে, আমি উঠছি। সিঁড়ি भी बहुत ऊंची। টিকিটের মূল্য 20 টাকা। आजा देखने का इधर से देखने में कितना सुंदर लग रही है ये जगह। चिंपैंजी नाम देखिए, क्या चीज है? मंकी। हाँ, मंकी ये संभाल का ये नीचे से
अरे बाप रे, शेर की दांत। ये किसका शेर था? बब्बर शेर बोलते इसके, बब्बन शेर। দুটো সিপাই জামান। মিউজিয়ামের এই সাইডটায় সমস্ত পাথরেরই মূর্তি, আর মিউজিয়ামটা এরকম সুন্দর বড়। আমরা একটা একটা করে দেখলাম না, এমনি অনেক ঘোরা হচ্ছে, তাই শুধু এইটুকুনি দেখিয়ে দিলাম। মানে সবই এরকম মূর্তি। এবার আলাদা আলাদা করে দেখাতে গেলে কে কি, ইনি ব্রহ্মাণী, মা মহেশ্বরী, কমারী, ইনি হচ্ছেন মা কমারী, মাতা রানী। মানে আমরা যে দুর্গা রক্ষা কবচ পড়ি তারই একটা অংশ এখানে। আমার যেটা মনে হচ্ছে সেই মায়ের সবই রূপের মূর্তি, আর তার নাম মাতা বৈষ্ণবী, माता बाराही, माता इंद्री, वासुदेव श्री कृष्ण, जय श्री कृष्ण, वासुदेव श्री कृष्ण, लॉर्ड श्री कृष्ण भगवान। ये कृष्ण भगवान का केशव रूप है। এখানে ওনাদের কিছু হস্তাক্ষর যেগুলো তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, দেখিয়ে দিলাম। শিলালিপি, स्वयं गणपति बाप्पा, इनका रूप ही तो अलग है। सदाशिव जी का एक रूप है, इनी सदाशिवेर একটা রূপ। মানে দেখতে গেলে আপনাকে অনেক কিছু দেখতে হবে। इन्हीं होच्छेन जैन माँ पद्मावती। भगवान का यार एक रूप माधव रूप, भगवान श्री कृष्ण जी का माधव रूप है। ये अंधकार पड़ रहा है, ये उनका पुरुषोत्तम रूप है, ये भगवान जी का पुरुषोत्तम रूप है। আমি হিন্দিটা হয়তো ঠিক পড়তে পারলাম না, আধক সাজ এরমই কিছু একটা লেখা আছে, যেটা আপনারা যদি পড়তে পারেন পড়ে নেবেন। আমি লেখাটা নিয়ে নিচ্ছি, এত রোদ লাগছে কিছু উঠছে না সেরমভাবে। ইনি হচ্ছেন শঙ্করসেনা, लॉर्ड मधुसूदना, पद्युम्ना, भगवान का एक रूप पद्युम्ना रूप, पद्युम्ना আমরা যাকে বলি প্রদ্যুম্ন, সেই আর কি প্রদ্যুম্ন রূপ। ভগবানের রূপের নাম লেখা নেই, তবু তুলে নিলাম, উনি ভগবানেরই রূপ। এখান থেকে পুরো দেখা যাচ্ছে পিচোলা লেক, আর পর্বত শ্রেণী তো আছেই, কত পাখি উঠছে, মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে আপনি চাইলে বোটিং করতে পারেন। আমরা নাকি লেকে করছি বলে এখানে আর করবো না। এমনি 550 টাকা, আর এমনি যদি বোটিং করেন 850 টাকা কি 800 টাকা নেবে আপনাকে। কিন্তু এখানে ফটো অ্যালাউড, অসুবিধা। আর নিচে আছে আপনার পুরো রাজকীয় মানে কি বলবো রেস্টুরেন্ট, প্লাস সবাই কিরম শুয়ে আছে, রোদ নিচ্ছে গায়ে, ফরেনাররা এসে এখানে শুয়ে পিচোলা লেকের ধারে শুয়ে সবাই গায়ে রোদ নিচ্ছে। যতটা পারছি আমি দেখাচ্ছি। মানে রাজাদের ব্যাপার যেরকম ছিল ওনারা করে গেছেন, এখনও ওনার ইয়েরা ভোগ করছেন। সূর্যদেব একদম মুখের উপর এসে পড়ছেন। সূর্য নারায়ণ, আদিত্য নারায়ণ, দিবাকার দিনকার ভাস্কর কৃপা। অনেক পাখি উঠছে। সব থেকে ভালো লাগছে দূরের শহরটা বা হোটেল বা যাই হোক, এগুলো আমার খুব ভালো লাগছে। হোটেল হোক, বাড়ি হোক, ঘর হোক, মানে এর ভেতরে, ফোর্টের ভেতরেই এইটা পেছনের দিকটা, এটা আর কি আমরা যেখানে ঢুকেছি ফোর্টটায় তার পেছনের দিক এটা পিচোলা লেক, ঠিক তার পেছনে। আর পিচোলা লেকের উপরেই অজস্র হোটেল গড়ে উঠেছে, সবাই আনন্দ নিচ্ছে। ঠিক আছে, চলুন আমরা অন্যদিকে যাই এবার। আমরা একটা মিউজিয়ামে ঢুকছি। প্রথমেই ভগবান গণেশ ঠাকুর, লর্ড গণেশা। শ্রীনাথ, ওরে বাবা, বিশাল সিঁড়িতে এখন উঠতে হবে। চলো, এই এতটা সিঁড়ি আমাদের এখন কভার করতে হবে। ও সিঁড়ি দিয়ে উঠে এসে এটা পেলাম, পুরো সেম অ্যাজ মেহেরানগড় দুর্গের মতোই লাগছে, পুরো মেহেরানগড় ফোর্টের মতোই লাগছে। এখান থেকে আপনারা যদি আসেন, পুরো ফোর্ট যদি দেখতে চান, এই যে সামনে সিঁড়ি, এখান দিয়ে উঠে যাবেন, পুরো ওই ওপর অবধি যাবেন, আবার ওখান থেকেই নেবে পুরো ফোর্টের বাইরে চলে যাবেন।
সত্যি কথা বলছি, এই উদয়পুর এই যে সিটি প্যালেসে আমরা যে এসছি, এর মানে ভেতরে তো যা আছে আছে নেই, সৌন্দর্য যথেষ্ট আছে, কিন্তু মানে আমার সব থেকে ভালো লাগছে বাইরেটা, মানে এত অপরূপ লাগছে আর এত বড় পরিসর, আর পেছনে পিচোলা লেক, সূর্যাস্ত হচ্ছে মানে এত অপরূপ। এই যে এখানটা এত অপরূপ লাগছে, এই যে সানপিলারে ওই যে যেটা চিত্তরগড় ফোর্ট থেকে এখানে লাগানো হচ্ছে, এই যে এইটা সেটা সোনার যে সূর্যের এটা চিহ্নটা ওখানে লাগানো ছিল, যতটা পারলাম দেখালাম। এই যে মানে এত চোখের আরাম দেখে, মনের আরাম। তবে হ্যাঁ, আমরা পুরো ফোর্টটা কভার করতে পারিনি, মানে কষ্ট হচ্ছিল, মানে আমরা একটা জাস্ট ফ্লোর মানে টেরিসটা শুধু আমরা বাদ দিয়ে মানে দিয়ে দিয়েছি, টেরিস অবধি আমরা যেতে পারিনি, আমরা নিচে নেমে এসেছি। আর কি ছিল ওই ফ্লোরটায় কি ছিল বলতে পারবো না, বাদ বাকি যতটা পেরেছি সবই ওই অস্ত্র শস্ত্র, মেয়েদের জামা কাপড়, গয়নাগাটি এরকম। এখন আমি একটুখানি র্যাম্প ওয়াক করছি, আসে তো না, যাই হোক মানে এত সুন্দর। এটাই মোর বাগান, সেখানে আমরা একটু হেঁটে দেখছি আর কি যে কত সুন্দর লাগছে। তো আপনারাও দেখুন, আমার সঙ্গে হাঁটুন। আমার অনেক হাঁটা হলো কিন্তু, মানে এই রাজস্থান ঘুরতে এসে, আর তার 1 মাস আগে স্পিতি ভ্যালি করে এসেছি, মানে গিয়ে একটু ওয়েট করাতে হবে যে ওয়েট লস হলো কিনা। দেখ, আমার ভীষণ ভালো লাগছে, ওই জন্য আমি একটু ঘুরে বেড়াচ্ছি। আর আমার মনে হচ্ছিলো যে যদি সত্যি ফিরে যেতে না হয়, তো আমি এখানে তো মানে এই প্যালেসটা, মানে বিশেষ করে উদয়পুর আমার এত ভালো লেগেছে যে আমি কি বলবো। মানে সিটি প্যালেস তো সিটি প্যালেস, মানে সত্যি প্যালেস, মানে কত একর জায়গা নিয়ে আছে আমি বলতে পারবো না এটা, কারণ আমি যেটা জানি না সেটা আমি বলবো না। মিটার ফিটার দৈর্ঘ্য ফৈর্ঘ্য অনেক কিছু আছে, এর সব ইতিহাস আমি জানি না, এখানে কোনো গাইডের ব্যাপার নেই, আমি নিজেই ঘুরছি কারণ আমার এত ভালো লাগছে। আর সানপিলারগুলো খুব সুন্দর, এখানে সবই সুন্দর। এবার বেরিয়ে যেতে হবে আমাদের, বেরোনোর পথে এই যে আগেকার রাজারা যেরকম যুদ্ধ করতো, হাতিতে হাতি, কিছু সৈন্য থাকতো পদাতি, যারা আগে তরোয়াল খাঞ্জার ঢাল ফাল নিয়ে হাঁটতো, তারপরে থাকতো অশ্বারোহী বাহিনী মনে হয়, তারপরে থাকতো হাতি, এইসবেরই নিদর্শন আছে ওই সব মহলের ভেতরে। এই যে এরা এই নাগাড়া বাজি এরা যুদ্ধের ঘোষণা করতো। তা আমাদের এখন মহলের মানে বাইরে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, লাইট জ্বলে যাচ্ছে। তা চলুন আগে যাই। हम उधर से चढ़े थे और इधर से निकल गए, अभी फोर्ट से नहीं निकली हूँ, এখনো ফোর্টে থেকে বাইরে বেরোইনি, আমরা এখানেই আছি আমরা। কিন্তু আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, এখানে সব পাওয়া যায়। আপনি কিছু কিনতে চাইলে কিনতে পারবেন, ফ্রুট জুস খেতে চাইলে যে কোনো রকমের ফ্রুট জুস খেতে পারবেন। এটা মল মতো, এখানটা ভীষণই সুন্দর। জায়গাটা একটা মল মতো। ऐसा नहीं करते ना। ये गाय के लिए, गाय को मुझे भी दोनों, मैं भी खिलाऊंगा। तुम खिलाओगे? ये भी खिलाना चाहते हैं, खिलाओ खिलाओ, उसको खिलाओ, हाँ खिलाओ। खाया बेटा, इधर आजा, इधर आजा, इधर आजा, ये खा लेंगे, तेरे हाथ से ही खाएंगे। तुम भी ओखाने चले जाओ। खा गई? ये तुम सब मिलके खा लेना। सब मिलके? हाँ, अच्छा एक और दे रही हूँ,
सब मिलके खा लो जाओ। ये दो ही खा लेंगे, ये दो ही खा लेंगे। हाँ कटवा दो ना। इसके पास है। अच्छा लग रहा है खिलाने में। ओ तुम सब खा रहे हो? क्या नाम है बेटा तुम लोगों का? लक्ष्मी, पायल, अरुण। आज सामने आ बेटा। लक्ष्मी, पायल, अरुण। हाँ और इसका नाम राहुल। उसका नाम राहुल। पढ़ते लिखते हो कि नहीं? पढ़ते लिखते हो? ठीक है। अच्छा लग रहा है तरबूज? ठीक है बेटा, अच्छे से रहना। हाँ, पढ़ाई लिखाई करना। बाय बाय। এটা মলের মতো ভালো লাগলো একটুখানি। बाय। बाय बाय सब। बाय बेटा, अच्छे से रहना। हाँ सब ठीक है, बाय। ये क्या है? ঠিক। তখন থেকে আমি মলের মতো করছি, মানে ম্যাল রোডের মতো আর কি। এটা তো আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা, মানে মানে ওদের সঙ্গে মিশে আরও মানে খুব ভালো লাগলো। আমরা চলেছি চায়ের সন্ধানে। সব কিছু পাওয়া যায়, ব্যাগ দোকান। এবার আমরা দুজনে এবার একটু চা খুঁজছি, একটু বসে চা খাবো। কেন ওটা এত মানে আমরা ঘুরলাম ওখানে সিটি প্যালেস, এত বড়, এত ঘুরেছি, পা ব্যথা হয়ে গেছে। আমরা চাই খুঁজছিলাম, খুঁজতে দেখলাম একটা জুসের দোকান। কিছুতেই ব্যাটা দেবে না, আমিও ছাড়বো না। আলাদা একটা তরমুজ কেটে দে, তো দিয়েছে। যাই হোক, আমার নন্দী মহারাজও খেয়েছে, গোমাতাও খেয়েছে, সঙ্গে 4টে ছোট্ট এমনি বাচ্চা পেয়েছিলাম, খুব মিষ্টি, খুব কিউট। ওরা কিছু একটা বিক্রি করছিল। তো যাই হোক, আমি ওদের থেকে কিছু কিনতে পারিনি। তো ওরাও বললো আমিও একটু খাওয়াবো দিদি। আমি বললাম খাওয়া নেই ভাইয়া। তো ওরা বললো কি আমরাও খাওয়াবো। আমি বললাম ঠিক আছে খাওয়াও। তো ওরাও একটু খাওয়ালো। এগুলোই আমার বেশ ভালো লাগে। ওরা কি সুন্দর মিষ্টি 4টে বাচ্চা দেখুন, পেটে দাই ওসব করছে। আমি হয়তো কিছু নিতে পারিনি, কিন্তু আমি ওরা যেটা বললো আমি করেছি। সবাই আমার সঙ্গে হ্যান্ডশেক করলো, বাই করছে, আবার ফ্লাইং কিস করলো। আমার এক টুকরো তরমুজে যদি কারোর কোনো বাচ্চার মুখে হাসি ফোটে, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো আমার সত্যি আজকে মনটা ভরে গেছে আজকে ওদের মুখে হাসি ফুটিয়ে। মা লক্ষ্মীর মন্দির, জয় মা মহালক্ষ্মী মন্দির। রাস্তায় পথে এত সুন্দর একটা মন্দির পড়লো মা লক্ষ্মী, যে আমি ছবিটা না নিয়ে পারলাম না। জয় মা। গণেশ ঠাকুরের মন্দির, একটুখানি গণেশ ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে। তা আমরা উদয়পুর সিটি প্যালেস ভীষণ সুন্দর ঘুরলাম, মানে অভূতপূর্ব সুন্দর। তার কিছু নিদর্শন আমি ছবি হিসেবে, সব তো ভিডিও করা যায় না, মানে এমনি ভিডিওগুলো এত বড় হয়ে যাচ্ছে। কারণ রাজস্থান ট্যুর আমি দেখছি স্পিতি ভ্যালির থেকেও হেকটিক ট্যুর, কল্পাকিন্নর থেকেও হেকটিক ট্যুর। তো সব ভিডিও করতে গেলে আমার একটা ভিডিও 1-1.5 ঘন্টা করে হবে। তা সেটা ওই জন্য আমি কিছু ছবি তুলে নিয়েছি, যেগুলো আমি মানে অদ্ভুত একটা ঘোড়া দেখুন এখানে তার সামনে দাঁড়িয়ে, মানে বেড়াতে গিয়ে মানুষ এমনি বাচ্চা হয়ে মানে একটা শৈশবে ফিরে যায়, যে নিজের বয়সটা কতটা হয়েছে সেটা আর মনে রাখে না। তা আমি যতটা পেরেছি সিটি প্যালেসটা লং ডিস্টেন্সে দেখালাম। এইটা সেই বাগানটা, মোর বাগান, আর এইটা মেশিন, এটা মিউজিয়ামে ছিল। মানে যতটা যেগুলো পেরেছি আমি আপনাদের ভিডিও তুলে আমি দেখিয়েছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। বাদ বাকিগুলো আমি সব স্টিল ছবি করে, মানে সেগুলোও খুব সুন্দর, এক একটা মিউজিয়ামে এক এক রকম। এবার সব মিউজিয়ামে যদি আমি মানে ভিডিও করতে যাই, আমার ভিডিও কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে কোনো ঠিক ঠিকানা থাকবে না, 1 দিন 2 দিন দেওয়া যাবে না। তাই আমি কিছু স্টিল ফটোগ্রাফিও করে নিলাম।
তা আপনাদের কেমন লেগেছে, আমি কতটা ইনফরমেশন দিতে পেরেছি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা না জানালে আমি ঠিক বোঝাতে পারছি না। এই যে সূর্যাস্ত হচ্ছে পিচোলা লেক, আমি তো বোটিং করিনি কিন্তু এত অপূর্ব লাগছিল সানসেটটা। আমি বলছি না, সিটি প্যালেস আর মেহরানগড় ফোর্ট মনে করে দিল যোধপুরের। তা এটাও মিউজিয়ামেই ছিল। তা আমরা তো বেরিয়ে এসেছি, এখন আমরা বাড়ির পথে হাঁটছি। তা দুজনে আমরা একটুখানি ফটোশ্যুট করেছি। দেখুন, কোথাও হাজব্যান্ড ওয়াইফ গেলে এগুলো একটু করতেই হয়। সে যাই হোক, এই সিটি প্যালেস, এই উদয়পুর শহর বা আমার ইনফরমেশন, আমার ভিডিও আমাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সত্যি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুর পাশে থাকবেন। এই সেই সূর্য স্তম্ভ যেটা বারবার মিস করে যাচ্ছে আমি ওটা বলতে গিয়ে, যেটা চিত্তরগড় ফোর্ট থেকে আনা হয়েছিল। আমি এখানে সিঁড়িতেই বসে পড়েছি, মানে ছবি তুললেই হলো, মানে এসেছি ছবি তুলতে হবে। তবে আমার ছবির থেকে ভিডিও প্রতি ন্যাকটা বেশি, তার কারণ যেহেতু আমার ব্লগ আছে, আমি আপনাদের দেখাতে হবে, শুধু ছবি দেখালে তো চলবে না। এটা আমরা এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি। এই যে পিচোলা লেকটা আপনাদের আর একবার একটুখানি দেখিয়ে দিই, কারণ আমরা পিচোলা লেকে বোটিং করিনি, কেন আমরা যেহেতু ফতেসাগর লেকে বোটিং করেছি। আর সত্যি কথা বলছি, ভীষণ এক্সপেন্সিভ রাজস্থান ট্যুর, মানে প্রচণ্ড এক্সপেন্সিভ। যাই হোক, আমি যত রকমভাবে পেরেছি আমি সব বলেছি। আর এটাও আমি বলেছি, যেখানে পিচোলা লেকের মধ্যেও অনেক হোটেল আছে, যেখানে ফরেনাররা আসেন, সানবাথ নেয়, ওরা ওদের মতো, ওদের লাইফস্টাইল, ওদের মতো ওরা জীবনযাপন করে। এই হোটেলগুলো নিশ্চয়ই ভীষণ কস্টলি, কত কস্ট আমি জানি না। তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের মতো টাটা।